কাশারিয়া বাজার থেকে এক সংসদের ফোন এসেছিল সীমান্তবর্তী কাথুলিয়া বাজার এলাকার একটি বাড়িতে। দেশের পরিস্থিতি অশান্ত, তাই স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি। ওই ফোনের কিছুক্ষণ পরে কাথুলিয়া বাজার থেকে ফোন আসে নদিয়া করিমপুর 2 ব্লকের রাউন্ডবাটি গ্রামে। মিনিট 5-এর কথোপকথন। যিনি আশ্রয় চেয়েছেন তার প্রোফাইল, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সংগৃহীত ইত্যাদি সংক্ষেপে জেনে নিয়ে জানিয়ে দেওয়া হয় ভারতে সংসদের পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় 1 লক্ষ করে টাকা। তাছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন সীমান্ত রক্ষী বাহিনী BSF এবং পশ্চিমবঙ্গ পুলিশ নজর এড়িয়ে থাকার জন্য দিতে হবে মাসিক 10 লাখ টাকা। খানিক দর কষাকষির পরে ঠিক হয় সীমান্ত পার করাতে নিতে হবে 1 লক্ষ টাকা নয়, মাথাপিছু 70,000 টাকা, আর আশ্রয়ের জন্য মাসিক 5 লক্ষ টাকা। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতিতে এমন বৈধভাবে নাকি ভারতে আসছেন বাংলাদেশের প্রভাবশালীরা। তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র। কেউ নিচ্ছে মাথাপিছু লক্ষ টাকা, কেউ 50,000 টাকা। বস্তুত এই চক্র নিয়ে অবহিত BSF ও ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তারা চলছে আরও অনুসন্ধানমূলক ব্যবস্থা। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের BCB নতুন সভাপতি নির্বাচিত হয়েছে ফারুক আহমেদ। BCBর পরিচালকদের ভোটে তাদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে। ক্রিকেট এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নতুন এই BCB সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রক্রিয়া জানিয়ে BCBর এক ভিডিও বার্তায় ফারুক বলেন, লক্ষ্য অনেক বড়। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা, প্লাস টিমকে এমনটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এত তো একটা অনেক বড় একটা ব্যাপক কিভাবে দেখব, তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, অনেক জায়গায় কাজ হয়েছে, হয় নাই, অনেক প্রশ্ন আছে, তবে প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। আমরা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেট দল এমন বাংলাদেশকে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বেসরকারি চ্যানেল 71 টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক উপস্থাপিকা ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। জানা গেছে 71 টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী, একই চ্যানেলের প্রধান প্রতিবেদক উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটে TK-713 ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। CTSBর ক্লিয়ারেন্স না পাওয়া ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়া অনুমতি দেয়নি। 8 আগস্ট 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 71 মিডিয়া লিমিটেড ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী 8 আগস্ট 2024 থেকে শাকিল আহমেদ, হেড অব নিউজ, ফারজানা রূপা, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।